এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার যে কোনো একটি নর্মাল ফটোকে জাস্ট এক ক্লিকে কিন্তু এরকম বেটার কোয়ালিটিতে কিন্তু এডিটিং করতে পারবেন। তো কিভাবে এই ধরনের ফটো এডিটিং করতে হয় সেটাই আজকে দেখিয়ে দিব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, এ ধরনের ফটো এডিটিং করতে হলে আমাদের প্রয়োজন হবে ফটোরুম অ্যাপের। তো আপনাদের ফোনে যদি ফটোরুম অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি চেক করুন। অ্যান্ড সেখানে দেখুন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। জাস্ট আপনারা সিম্পলি লিঙ্কের উপরে ক্লিক করুন অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অ্যান্ড সেখানে গিয়ে দেখুন আপনারা আমি কিন্তু ফটোরুম অ্যাপটি কিন্তু আপলোড করে রেখেছি। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তাহলে কিন্তু আপনারা এই ফটোরুম অ্যাপের কিন্তু সব প্রিমিয়াম ফিউচার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবেন। তো বাকি প্রসেস আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন সিম্পলি ফটো এডিটিং করার জন্য ফটোরুম অ্যাপটি ওপেন করে নিব। ওকে। তো গাইস, এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট ফ্রম ফটো। হ্যাঁ, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা যেই ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করে দিয়েছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এআই ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ওকে, দেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমেজ। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট অ্যান ইমেজ। হ্যাঁ, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ওকে গাইস, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেন এখান থেকে আমি একটি ফটো অ্যাড করে নিব এখানে। অ্যান্ড এই ফটোটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা ফটোটি ডাউনলোড করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন এআই কিন্তু আমাদের কিন্তু 4টা ফটো কিন্তু এডিটিং করে দিয়েছে। হ্যাঁ, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জেনারেট ফর মোর। হ্যাঁ, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু এআই কিন্তু আমাদের আরো 4টা ফটো কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এডিটিং করে দিয়েছে। তো এভাবে আপনাদের যদি ফটো যদি পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে ফটো জেনারেট করে নেবেন। তো তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফটো এখান থেকে আপনারা বেছে নেবেন। দেন আপনাদের যেই ফটোটা পছন্দ হবে সেই ফটোটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এক্সপোর্ট। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি। তো জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের পছন্দের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো গাইস, এভাবে চাইলে কিন্তু আপনারা ফটোরুম অ্যাপ দিয়ে জাস্ট এক ক্লিকে কিন্তু এরকম ফটো কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের মতো ছোট্টখাট্টো ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।